এখন আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হবে যে এই যে আমরা গুগল অ্যাডস এর বিভিন্ন ধরনের ক্যাম্পেইন ট্যাম্পেইন শিখলাম আর কি। এই ক্যাম্পেইন গুলো কিভাবে অপটিমাইজ করে, অডিট করে। তাহলে প্রথমে আমাদের বোঝা দরকার যে অডিট জিনিসটা কি, অপটিমাইজেশন জিনিসটা কি। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যত ধরনের ক্যাম্পেইন ট্যাম্পেইন গুলো শিখেছি, স্ট্র্যাটেজি শিখেছি, সেখানে ধরেন আমরা একটা ক্যাম্পেইন সেট আপের সময় ক্যাম্পেইনের নাম দিই, বিডিং সেট করি, লোকেশন টার্গেটিং করি, তারপরে হচ্ছে যে অ্যাড দিই, অ্যাড গ্রুপ তৈরি করি, কিওয়ার্ড দিই, তাই না? এই জিনিসগুলোই কিন্তু আমরা করছি। তার মানে একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করার পরে, অ্যাকর্ডিং টু স্ট্র্যাটেজি, সেই অ্যাডটা গুগল থেকে নাজিল হয়েছে ভাই 2 to 3 উইকস দেখো। তারপরে তুমি সেটাকে অপটিমাইজ। তাহলে অপটিমাইজ মানে কি? অপটিমাইজ মানে হলো একটা ক্যাম্পেইন করার সময় তুমি কি করেছো, ক্যাম্পেইনে তুমি কিওয়ার্ড দিয়েছো, অ্যাড কপি লিখেছো, বিডিং ব্যবহার করেছো, বাজেট দিয়েছো, এই জিনিসগুলো না? তার মানে এই জিনিসগুলোই একটু মডিফাই করে দেয়া, একটু নাড়াচাড়া করে দেয়া, আমি একটু একটু ভাবে বলি একটু নাট বল্টু টাইট দিয়ে দেয়া, এইগুলোর নামই হচ্ছে অপটিমাইজেশন। আমি আসতেছি, এই কথাটা মনে রাখেন, তাহলে এই পরের কথাগুলো ভালো ইয়া লাগবে। এখন ধরো এই অপটিমাইজেশন এবং অডিট যারা করে তারা বেশি টাকা নেয়, মাথায় রেখে। এখন তাহলে এটা বুঝলাম অপটিমাইজেশন। তার মানে আমি কিছু কিওয়ার্ড অ্যাড করতে পারি, কিছু কিওয়ার্ড ডিলিট করে দিতে পারি, কিছু নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করে দিতে পারি, আমার অ্যাড স্ট্যান্ড ঠিক নেই, ঠিক আছে, নতুন কিছু অ্যাড কপি অ্যাড করে ফেলতে পারি, ডিসক্রিপশন লিখতে পারি, হ্যাঁ, এই যে নতুন একটা অ্যাড গ্রুপ তৈরি করে ফেলতে পারি, তাই না? ল্যান্ডিং পেজটারে আমরা একটু আহ, আমরা ডেটা অ্যানালাইসিস করে দেখতে পারি, সেগুলো আমরা জিএফএর এর সময় আরো শিখবো, যে ল্যান্ডিং পেজটারে আমরা একটু মডিফাই করতে পারি, যেটা কনভার্সন রেট অপটিমাইজেশন বলে আর কি। যে ভাই সিটিএ বাটনটা এখানে দিলে ভালো হতো, নেভিগেশনটা এভাবে করতে ভালো হতো, লোডিং টাইমটা বেশি আছে, ইয়া করতে হতে পারো। এই জিনিসগুলো একটু নাট বল্টু টাইপ দেওয়ার নাম হচ্ছে অপটিমাইজেশন। আর অডিট মানে হলো স্ট্যান্ডার্ড, এই যেগুলো আমরা শিখেছি, এইখানে কনভার্সন ট্র্যাকিংটা সেট করা ঠিক আছে কিনা, কিওয়ার্ড গুলো ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে অডিট করতেছে। অডিট করা মানে কি? যে ভাই তুমি যেটা করতেছো সেটা কি রাইট ওয়েতে আছে না নাই। যদি রাইট ওয়েতে থাকে অডিট রিপোর্টে দেখবে ইটস ওকে। রাইট ওয়েতে কিওয়ার্ড অপটিমাইজেশনের সময় দেখলে, হেডলাইন অপটিমাইজেশনের সময় দেখলে যে ভাই হেডলাইন গুলোর মধ্যে ম্যাক্সিমাম তোমার কিওয়ার্ড কভার হয়নি, তুমি অডিট রিপোর্টে সুন্দর করে লিখে দিলে যে এখানে আরো কিওয়ার্ড বেসড হেডলাইন লেখা উচিত। এইগুলো তার মানে অডিট করে আমরা বলি যে এই জিনিসটা ঠিক আছে, এই জিনিসটা ঠিক নাই, তাহলে তোমার কিভাবে এর সলিউশন করা উচিত। এই হলো অডিট। আর এই নাট বল্টু এই অডিট অনুযায়ী সেটাকে ঠিক করার নাম হলো অপটিমাইজেশন। আসেন আমরা বুঝতে পারবো, দেখি তাহলে বুঝো। প্রথম যখন আমরা একটা ক্যাম্পেইন তৈরি করি, প্রথম কাজ হলো আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি করে ফেলি। ভাই এই হলো তোমার কম্পিটিটর, এই হলো তোমার ওয়েবসাইট, এই হলো তোমার কিওয়ার্ড, সবকিছু মিলিয়ে মোটামুটি হ্যাঁ আমি অ্যানালাইসিস করে দেখলাম যে না, আমার এখন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে যাব আমি 10 দিন পরে। এখন আমি পিপিসি ক্যাম্পেইন শুরু করব, পাশাপাশি আমার অ্যাওয়ারনেসের জন্য ডিসপ্লে ক্যাম্পেইন শুরু করব বা ডিমান্ড জেন ক্যাম্পেইন শুরু করব। কিছুদিন পরে ডাটা আসার পরে দেন হচ্ছে আমরা রিমার্কেটিং ক্যাম্পেইন শুরু করব, অ্যাজ ওয়েল এস পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন শুরু করব। এটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজিক্যাল পার্ট গেল। এরপরে হচ্ছে আমরা ক্যাম্পেইন তৈরি করা শুরু করি। স্ট্র্যাটেজি ডান, অ্যাকর্ডিং টু স্ট্র্যাটেজি আমরা ক্যাম্পেইন শুরু করি। এখন ক্যাম্পেইনের স্ট্রাকচারটা কেমন হবে? সুন্দর করে ভাই তোমার তিনটা প্রোডাক্ট। কি কি প্রোডাক্ট? একটা হচ্ছে ব্লেজার, একটা হুডি, একটা জ্যাকেট, তিনটা প্রোডাক্ট। তাহলে এর জন্য কিওয়ার্ড এক ধরনের, এর জন্য কিওয়ার্ড এক ধরনের, এর জন্য কিওয়ার্ড এক ধরনের। তাহলে আমরা সুন্দর করে একটা ক্যাম্পেইন তৈরি করলাম। ক্যাম্পেইনের আন্ডারে আমাদের তিনটা অ্যাড গ্রুপ থাকবে, কারণ ডিফারেন্ট টার্গেটিং, ডিফারেন্ট অ্যাড গ্রুপ। সো আমাদের তিনটা অ্যাড গ্রুপ হবে, স্ট্রাকচার করতেছি। এইবার এক একটা অ্যাড গ্রুপে আমরা সুন্দর করে যেহেতু রেসপন্সিভ সার্চ অ্যাড করি বা রেসপন্সিভ ডিসপ্লে, আমরা একটা করে ক্যাম্পেইন তৈরি করব। এইভাবে প্রথমে স্ট্রাকচারটা করে নিতে হয়। অপটিমাইজেশনের প্রথম পার্ট হলো ক্যাম্পেইন উইথ স্ট্রাকচার্ড ওয়ে। তার মানে প্রথমে তুমি সুন্দর করে কিওয়ার্ড, অ্যাডস, ল্যান্ডিং পেজ,
এইগুলো অর্গানাইজড ওয়েতে সাজিয়ে ফেলো। তার মানে আমি একটা ক্যাম্পেইন তৈরি করব, ক্যাম্পেইনের মধ্যে আমার অ্যাড গ্রুপ থাকবে, স্ট্রাকচার বানাচ্ছি, ক্যাম্পেইনের মধ্যে তিনটা অ্যাড গ্রুপ থাকবে, এটা সুন্দর করে তুমি মানে এখানে লিখে দিতে পারো। বিভিন্ন ধরনের টুলস আছে, সেটা ব্যবহার করে তুমি একেও দেখাতে পারো ক্লায়েন্টকে যে ভাই আমার তিনটা গ্রুপ, একটা হবে জ্যাকেট, একটা হবে হুডি, একটা হবে ব্লেজার, এর জন্য এই কিওয়ার্ড, এর জন্য এই হেডলাইন, এই হলো ডিসক্রিপশন। সুন্দর করে একটা স্ট্রাকচার তৈরি করে ফেললেন। অ্যাকর্ডিং টু স্ট্র্যাটেজি ক্যাম্পেইনের স্ট্রাকচার ডান। এরপরে অ্যাকর্ডিং টু স্ট্র্যাটেজি অ্যান্ড ক্যাম্পেইন স্ট্রাকচার তুমি একটা ক্যাম্পেইন তৈরি করে ফেলবে। ক্যাম্পেইন যখন আমরা প্রথম তৈরি করি তখন আমরা বিট ব্যবহার করি। এটা মনে হয় নিচের দিকে আছে নাকি? এটা, আচ্ছা এটা এখানে থাক। ক্যাম্পেইন যখন আমরা তৈরি করি, আচ্ছা আমরা ক্যাম্পেইন তৈরি করি। ক্যাম্পেইন ক্যাম্পেইন তৈরি করার পরে আমরা মোটামুটি অ্যাডটা চললো, চলার পরে চলতে চলতে অনেক সময় তোমার ক্যাম্পেইনটা লার্নিং মোডে যেতে পারে অথবা লিমিটেড বাই বাজেট হতে পারে, দুইটাই কিন্তু হতে পারে। আচ্ছা, তার মানে ক্যাম্পেইনে আমরা একটা বাজেট দিই না ভাই? তার মানে তুমি যে বাজেটটা দিছো ওই বাজেটে আসলে হচ্ছে না, ব্রডকাস্ট করতেছে বেশি, তার মানে লিমিটেড বাই বাজেট। ওর 100 জনের কাছে নিয়ে যাওয়ার কথা, ও 80 জনের কাছে যে আরটা তোমার টাকা শেষ হয়ে যাচ্ছে, লিমিটেড বাই বাজেট। ইন দ্য মিন টাইম এই ভদ্রলোক অথবা ডিউরিং দ্য টাইম এই ভদ্রলোক কিন্তু লার্নিং করতেছে। কি লার্নিং করতেছে? তুমি বিক্রি করতেছো জ্যাকেট, তুমি বিক্রি করতেছো হুডি, তুমি বিক্রি করতেছো একটা কি যেন ছিল ভাই মালটা, জ্যাকেট, হুডি, আর হচ্ছে ব্লেজার। এখন এই জ্যাকেট, হুডি এবং ব্লেজার যারা সার্চ দিচ্ছে তারা কি, বা যে মানুষের কাছে একটা ব্রডকাস্ট হচ্ছে, তার মানে ওই কিওয়ার্ড গুলো নিয়ে যারা সার্চ দিচ্ছে তাদের কাছে অ্যাডটা যাচ্ছে, তাই না? গুগল আর ব্যাক এন্ডে এআই দিয়ে দেখতেছে যে যে মানুষটার কাছে আমি অ্যাডটা ব্রডকাস্ট করতেছি তারা কি এই জ্যাকেট, হুডি বা ইসের কি অডিয়েন্স, নাকি অডিয়েন্স না। সেটা লার্ন করে, লার্ন করার জন্য ও পর্যাপ্ত ডেটা চায়। এজন্য যখন আমরা কোনো একটা ফেসবুকে বলো, গুগল বলো, যে কোনো প্ল্যাটফর্মে আমরা যখন অ্যাড রান করি, ওই অ্যাডটা গুগল বলো, ফেসবুক বলো, সবাই প্রচুর পরিমাণে ব্রডকাস্ট করে তুমি যে অডিয়েন্সটা সিলেক্ট করতেছো তার কাছে। এইবার ওখান থেকে সবাই কি ক্লিক করে না, কিছু মানুষ ক্লিক করে। সিটিআর ধরো 5%, 10%, 7%, তার মানে 100 জনে 10 জন বা 8 জন ক্লিক করে। এই যে 8-10 জন মানুষ ক্লিক করে তাদের বিহেভিয়ার কেমন, তারা আদৌ কি জ্যাকেট কেনে কিনা, তোমার মতো কম্পিউটার যারা আছে তাদের ওয়েবসাইট সে ভিজিট করেছে কিনা, গুগল এগুলো দেখে। এইটাকে আমরা বলি হচ্ছে গুগল লার্ন করার চেষ্টা করে কাদেরকে, ওই অডিয়েন্সদের। এই জন্য প্রথম অবস্থায় যে কোনো ক্যাম্পেনের কস্টটা বেড়ে যায়। ও এলো পাথাড়ি মানে চেষ্টা করে যথাযথ মানুষের কাছে নিয়ে যাওয়া, কিন্তু বেশি মানুষের কাছে ব্রডকাস্ট করে। ব্রডকাস্ট করে ওখান থেকে ধর 10% সিটিআর, তার মানে 100 জনের কাছে একটা দেখাইলে 10 জন ক্লিক করে। এই যে 10 জন ক্লিক করলো ওদের বিহেভিয়ার কেমন, এইগুলো পরবর্তীতে গুগল অ্যানালাইসিস করা শুরু করে, তারপর ওর কাছে ডেটা আসতে থাকে। যেহেতু সে অনেক মানুষের কাছে ব্রডকাস্ট করে ফেলে তখন তুমি যে বাজেটটা দাও ওই বাজেটে আর কুলায় না, তখন আস্তে করে লিমিটেড বাই বাজেট দিয়ে। তখন হয় আমাদের বাজেট বাড়াতে হয়, অথবা তুমি ম্যাক্সিমাম সিপিসি, মানে প্রথম অবস্থায় তুমি কি ব্যবহার করো, ম্যানুয়াল সিপিসি বা এনহ্যান্স সিপিসি, এটা তুমি ব্যবহার করো। তো তখন হচ্ছে যে হয় ম্যাক্সিমাম সিপিসি, ওই যে আমরা যখন শিখেছিলাম তখন $1, ওই যে এভারেজ সিপিসি যেটা হয় তার থেকে 30% বা 15% বা 25% বাড়ায় আমরা দিই, ওইটা হয় কমায় দাও অথবা বাড়িয়ে দাও, পাশাপাশি বাজেটটা বাড়িয়ে দাও। এই ক্ষেত্রে তোমার টাকাটা বেশি কাটে প্রথম অবস্থায়, কিন্তু গুগল যখন একবার ওই লার্নিং করে ফেলে, মানে ও বুঝে ফেলে যে এই জ্যাকেট, এই হুডি, এই ব্লেজারের জন্য কাস্টমার আসলে এরা, পরবর্তীতে ওই অ্যাডটা ওই যারা যারা ক্লিক করে তাদের মতো কারা প্রথম অবস্থায় 100 জনের কাছে পাঠায়। 10 জন আসলো, এই যে 10 জন আসলো, 20 জন আসলো, 30 জন আসলো, 50 জন আসলো, 100 জন আসলো, 1000 জন আসলো, বা 500 জন আসলো, এই 500 জনের মতো কারা, তখন একটা ঠিক ওই মানুষগুলোর কাছে গুগল ব্রডকাস্ট করে, যাতে তোমার তখন খরচটা কমে যায় এবং এবং এই লিমিটেড বাই বাজেটও আর থাকে। এই জন্য গুগল সহ যে কোনো প্ল্যাটফর্মকে প্রথমে লার্ন করাতে হয়। কোনো একটা সিস্টেম লার্ন করা মানে হতাশার কিছু না, এটা ভালো। গুগল লার্ন করতেছে মানে
ও আমার সম্পর্কে জানতেছে, আমার প্রোডাক্ট আসলে কোন অডিয়েন্সের জন্য সেটা জানার চেষ্টা করতেছে। তখন এই লার্নটা যখন করে ফেলে, তখন অ্যাডের কস্ট কমে যায় এবং স্পেসিফিক ওই মানুষগুলোর কাছে গুগল পরবর্তীতে অ্যাডটা ব্রডকাস্ট করে। তোমার কষ্ট কমে যায় এবং ওখান থেকে যে ক্লিক আসে সেখান থেকে তোমার সেলটা চলে আসে। এই জন্য হয় তুমি ম্যাক্সিমাম সিপিসি $1 দিয়েছিলে সেটাকে ডিক্রিজ করো, তখন হয়তো অ্যাডের ব্রডকাস্টিংটা কমে যাবে। কিন্তু এত ডিক্রিজ করা যাবে না যে ভাই তোমার অ্যাড ওই অকশনে যে ফেল করলো, তখন দেখা যাচ্ছে টপ অফ দাও পেজেও দেখায় না, অ্যাবসলিউট টপ পেজ তো দূরের কথা, টপ পেজেও দেখায় না। তখন আবার সমস্যা। এই জন্য হয় বাজেট বাড়িয়ে দাও, অথবা কিছুটা কমিয়ে দাও। কিছুটা কমিয়ে দেখতে পারো, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাড়িয়েও দিতে পারো। প্রথম অবস্থায় ক্লায়েন্টকে বলতে হবে একটু খরচ বেশি হবে, পরবর্তীতে খরচটা কমে যাবে। এই হচ্ছে লার্নিং অ্যান্ড লিমিটেড বাই বাজেট অপশন। এটা খুবই দারুণ জিনিস এবং এটা ইউজ করা উচিত। কিন্তু আমরা সাধারণত হতাশ হয়ে যাই, ভাই আমার লার্নিং হয়েছে, ভাই অনেকদিন ধরে লার্নিং করতে, আরে ভাই বাজেটটা বাড়ায় দে। এই তো কিছু অডিয়েন্স এসে গেলে গুগল লার্নটা করে ফেলে। কিন্তু আমরা ওই $10 দিয়ে রাখছি, $10 দিয়ে রাখছি, লিমিটেড বাই বাজার, ওদের লার্নিং করে যাচ্ছে। কেন? পর্যাপ্ত ডেটা পাচ্ছে না তো। ওকে লার্নিং করার জন্য 1000 2000 ডাটা দরকার। 500, ফেসবুকের ক্ষেত্রে যেমন 500 জন মানুষের কাছে যায়, গুগলের ক্ষেত্রে হয়তো বেশি। গুগল এটা কখনো বলে নাই, হয়তো 1000 জন বা 1500 জন মানুষের কাছে যায় বা এরকম যায়, তখনও লার্ন করার চেষ্টা করে। এই লার্নটা করাতে হয়। এই লার্নটা যদি আপনি সুন্দর করে করাতে পারেন, পরবর্তীতে একদম পায়ের উপর পা তুলে খেলা। কিন্তু একটু খরচ বেশি হয় প্রথম অবস্থায়। দ্যাটস ইট। এবার এইবার তুমি ক্যাম্পেইন দেখেন, আমরা এই জিনিসগুলোই করেছি। এবার তুমি যখন ক্যাম্পেইন করতেছো, ক্যাম্পেইন করার সময় আমরা প্রথম কি বিডিং দিই? হয় ম্যানুয়াল সিপিসি অথবা এনএন সিপিসি। ম্যানুয়াল সিপিসি বা এনএন সিপিসি থেকে 2 to 3 উইকস দেখো। তুমি যদি 3টা অ্যাড গ্রুপ তৈরি করেছো, 3টা অ্যাড গ্রুপে কি 2 to 3 উইকস একটা রান করো, বা ক্যাম্পেইন 5টা ক্যাম্পেইন করো, 5টা ক্যাম্পেইনে 2 to 3 উইকস দেখো। দেখার পরে যখন তোমার পর্যাপ্ত ডেটা চলে আসলো, হ্যাঁ এর মধ্যে 15টা সেল হয়ে গেছে, একটু খরচ বাড়ছে কিন্তু 15টা সেল হয়েছে, 15 থেকে 50টা সেল হতে হবে 28 ডেজের মধ্যে, এরকম কথা আছে না? এরপরে তুমি এরপরে হচ্ছে তুমি কি করো? এরপরে সুন্দর করে তুমি ম্যানুয়াল সিপিসিটারে অপটিমাইজ করে চেঞ্জ করে দাও। চেঞ্জ করে কি করো ভাই? ম্যাক্সিমাইজ কনভার্সন ব্যবহার করতে পারো, উইথ টার্গেট সিপি বা টার্গেট আরওএস ব্যবহার করতে পারো। লিড জেনারেশনের ক্ষেত্রে হয়, তাহলে তুমি টার্গেট সিপিএ ব্যবহার করতে পারো। ই কমার্সের ক্ষেত্রে টার্গেট সিপিএ ব্যবহার করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ আরওএস ব্যবহার করতে পারো। বাট কখন? যখন 15 to 50 কনভার্সন হয়ে যায় 28 ডেজে, তার আগে কি করবো? এটা, এইটাকে আমরা বলি হচ্ছে অপটিমাইজেশন। যখন তুমি দেখলা যে এই জিনিসগুলো করার পরে না আমার ক্যাম্পেইন ভালো চলতেছে, আমার ক্যাম্পেইনের কস্ট কম, সিটিআর ভালো পাচ্ছি, কনভার্সন রেট ভালো পাচ্ছি, ইটস ভেরি গুড। সুন্দর করে তুমি বাজেটটা বাড়ায় নাও। যে এখন আমার মোটামুটি ক্যাম্পেইনটা একটা স্টেবল পজিশনে আসছে, লার্নিং হয়ে গেছে, আমি কিছু মোটামুটি আমার বেশ কিছু সেলসও আসছে, আমি ম্যাক্সিমাইজ কনভার্সন চালাম, এটা আবার 2 3 উইকস দেখো, হ্যাঁ এভরিথিং ইজ ওকে, ভালো চলতেছে। যদি ভালো না চলে আবার অপটিমাইজ করতে হবে। কি অপটিমাইজ পরে আসতেছি, ওই কিওয়ার্ড টিওয়ার্ড অপটিমাইজ করতে হতে পারে, আসতেছি পরে। এরপরে যদি ভালো মতো চলে, তাহলে সুন্দর করে তুমি বাজেটটা বাড়ায়। তাহলে, তবে বাজেট বাড়ানোর আগে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে যে ভাই তুমি তো পারফিউম বিক্রি করো, এখন তোমার প্রতিদিন 5টা অর্ডার আসে বা 10টা অর্ডার আসে, তুমি কি 50টা অর্ডার হলে দিতে পারবা? 50টা অর্ডার হলে কি তুমি ডেলিভারি দিতে পারবা? না তো ভাই আমার মাল স্টকে নেই। তাহলে ভাই তোমার বাজেট বাড়ানোর দরকার নেই, তুমি 5 10টা সেলই প্রতিদিন। কিন্তু যদি দেখো না, আমি এখন যদি আমার যদি 20টা অর্ডার আসে পার ডে, আমার যদি 30টা অর্ডার আসে, আমি ডেলিভারি, সুন্দর করে বাজেটটা বাড়ায় দাও, তাহলে তোমার অর্ডার আসতে থাকবে বেশি, ডেলিভারি হতে থাকবে বেশি। দ্যাটস ইট। ঠিক আছে। এরপরে হচ্ছে নতুন নতুন কিওয়ার্ড আমাদের অ্যাড গ্রুপে অ্যাড করতে হবে। নতুন নতুন কিওয়ার্ড আমাদের অ্যাড গ্রুপে অ্যাড করতে হবে। কখন? এটা আমরা কিভাবে বুঝবো ভাই? আমরা নতুন নতুন কিওয়ার্ড কিভাবে বুঝবো? ওই যে আমরা এটা দেখাইছিলাম আর কি, বৈশা বৈশা সার্চ টার্ম খুলে বসে থাকতে হবে। কোনো একটা ক্যাম্পেইন সিলেক্ট করো, আসেন, বাহ বাহ বাহ, এসো, আসছে রে। ধরো আমরা এই ক্যাম্পেইনটা সিলেক্ট করছি, হ্যাঁ, ক্যাম্পেইনটা সিলেক্ট করে আমরা সুন্দর করে এই সার্চ টার্ম ধইরা বসে থাকবো। এখান থেকে আপনি টাইম, মানে লাস্ট, ধরো 30 ডেজে, এই যে লাস্ট মান্থে, দিস মান্থে, 20 ডেজের সাথে, মানে তুমি লাস্ট টাইম অল টাইমে দিয়ে রাখো।
দিয়ে এখানে বসে বসে সার্চ টার্ম দেখতে থাকো। কে রে, এই কিওয়ার্ডটা তো আমার এখানে অ্যাড নাই, এই কিওয়ার্ডটা অ্যাড নাই, কিন্তু এখান থেকে দেখি ক্লোজ ব্র্যান্ড হিসেবে পাইছে, এই যে ক্লোজ ব্র্যান্ড হিসেবে পাইছে। এখান থেকে দেখি আমার মোটামুটি কনভার্সন কয়টা হয়েছে, 8টা কনভার্সন। ও ভেরি গুড। সুন্দর করে এটা সিলেক্ট করে অ্যাড, ওই অ্যাড গ্রুপে, এই এখানে অ্যাড করে, অ্যাড গ্রুপটা সিলেক্ট করে সুন্দর করে এটা অ্যাড করে দাও। ঠিক আছে, সুন্দর করে অ্যাড করে দাও গেল। যদি দেখো, দেখি এর পরে কি বলছে, নেগেটিভ কিওয়ার্ডের কথা কি পরপরই বলেছে? হ্যাঁ, এবং এর পরপরই ধরেন আমরা সার্চ টার্ম দেখে দেখে বুঝলাম, না এই কিওয়ার্ডটা তো কাজের কিওয়ার্ড না ভাই, এই কিওয়ার্ডটা তো কাজের কিওয়ার্ড না। এখানে একটা ক্লিক মারো, এখানে একটা ক্লিক মারো, এখানে একটা ক্লিক মারো। আচ্ছা, এই কিওয়ার্ডটা তো দেখতেছি আমি, না এই কিওয়ার্ডটা তো কাজের কিওয়ার্ড না দেখি। এই কিওয়ার্ড থেকে একটা ক্লিক আসছে দেখছি, কিন্তু এই কিওয়ার্ডটা তো আমার জন্য কাজের না। এখন এটা আপনি বুঝবেন কিভাবে এটা কাজের কি না কাজের, বলা হয়েছে কিন্তু আগে। তার মানে যে প্রোডাক্ট বা সার্ভিসে তুমি ক্যাম্পেইন করতেছো, ওই প্রোডাক্ট বা সার্ভিসের ল্যান্ডিং পেজটা খুব ভালো করে পড়ে ফেলবেন। প্রোডাক্ট বা সার্ভিসটা কি সেটা ভালো করে ফেলবেন, তার ফিচার আছে কি বেনিফিট আছে খুব ভালো করে পড়ে ফেলবেন। যখন আপনি জানবেন এই প্রোডাক্টটা কি, তখনই আপনি বুঝতে পারবেন। অথবা ওই কিছু এখানে কিছু কিওয়ার্ড আসবে যে প্রোডাক্টটি তোমার নাই, অথচ তুমি দেখতে কি রে সারা জায়গায় তো আমাকে অ্যাড করে নো। কিছু কিওয়ার্ড আপনার নাও থাকবে, যে দেখা যাচ্ছে ওই প্রোডাক্টই আপনার নাই, অথচ ওই কিওয়ার্ড থেকে আমার অ্যাড দেখাইছে। কোনো সমস্যা নেই, সুন্দর করে অ্যাড করে এটারে অ্যাড এজ এ নেগেটিভ কিওয়ার্ড হিসেবে add। ঠিক আছে, এই হচ্ছে অপটিমাইজেশন। আচ্ছা, কি রে, এটা বারবার ডিস্টার্ব করতেছে। আচ্ছা, তার মানে নতুন কিওয়ার্ড অ্যাড করো, এবং যে কিওয়ার্ড গুলো তোমার কাজে হয় না সেগুলো তুমি অ্যাড গ্রুপ ধরে ধরে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করে দাও। এখন যদি বলেন ভাই আমি কিভাবে অ্যাড করবো, তাই খবর আছে কিন্তু। আচ্ছা, আচ্ছা, এবার গুগল আমাদের কিছু রিকমেন্ডেশন দেয়, এইখানে পাবেন নোটিফিকেশনে, অথবা এখানে পাবেন। কিছুদিন অ্যাড চলার পরে গুগলের ব্যাক এন্ডে ওর এআই কাজ করে। এআই কাজ করে ও আমাদের কিছু রিকমেন্ডেশন করে। কি রিকমেন্ডেশন করে? ভাই তুমি নতুন কিছু কিওয়ার্ড অ্যাড করো, বা এই কিওয়ার্ড গুলো তোমার রিডান্ডেন্ট হয়েছে। একই কিওয়ার্ডের মধ্যে, একই অ্যাড গ্রুপের মধ্যে আপনি একই কিওয়ার্ড 2-3 বার ইউজ করে ফেলতে পারেন। তখন গুগল দেখবে কি রে, একই মানে 20টা কিওয়ার্ড ব্যবহার করছে, এর মধ্যে 3টা কিওয়ার্ড একই কিওয়ার্ড ব্যবহার করছে, কেন ভাই? সো রিডান্ডেন্ট কিওয়ার্ড গুলো সময় রিমুভ করতে হতে পারে। তোমাকে বলতে পারে তুমি এই কিওয়ার্ড গুলো অ্যাড করো, তোমাকে বলতে পারে ভাই তুমি ব্রড বেস কিওয়ার্ড অ্যাড করো, তোমাকে বলতে পারে ভাই তুমি এক্সটেনশন অ্যাড করো, তোমাকে বলতে পারে তো ভাই স্ট্রাকচার সিনিফাইড এক্সটেনশন অ্যাড করো, সাইড লিঙ্ক এক্সটেনশন তৈরি, এরকম বলতে পারে। বাট সব ক্ষেত্রে ও রিকমেন্ডেশন করলেই, এই রিকমেন্ডেশন আপনি যখনই ও রিকমেন্ডেশন করে, যখনই আপনি এটা নিবেন, তখনই আপনার অপটিমাইজেশন স্কোর বেড়ে যায়। এখন অপটিমাইজেশন স্কোর 100 করা মানেই যে খুব ভালো, বিষয়টা এরকম না। কারণ ও এমন কিছু ভুলভাল রিকমেন্ডেশন করে যেটা আসলে আপনার বিজনেসের সাথেই যায়, সেই রিকমেন্ডেশন গুলো আমরা নিব না। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এক্সটেনশন অ্যাড করতে বলে, ব্রডম্যাচ করতে বলে, রিডান্ডেন্ট কিওয়ার্ড রিমুভ করতে বলে, নতুন কিছু কিওয়ার্ড অ্যাড করতে বলে, স্ট্রাকচার সিনিফাইড এক্সটেনশন ব্যবহার করতে বলে, এই জিনিসগুলো বলে আর কি। বাট সব কিওয়ার্ড গুলো সব ধরনের বিজনেসের ক্ষেত্রে, আবার কিওয়ার্ড গুলো দেখে দেখে আপনি অ্যাড করবেন। ও দেখবে সাজেস্ট করবে 20টা কিওয়ার্ড সাজেস্ট করতে, একবারে এক ক্লিক করলে না হয়ে গেল, এরকম করা যাবে না কিন্তু। দেখে দেখে আমাদের দেখতে হবে কোন কিওয়ার্ড গুলো আমার রিকমেন্ডেশন করছে, কিন্তু 10টা রিকমেন্ড করছে, এর মধ্যে 7টা আপনার সাথে যায়, 3টা জানে, দরকার নেই সেগুলো অ্যাড করা। এইভাবে বসে বসে করতে হবে। এটাও হচ্ছে অপটিমাইজেশন একটা পার্ট। গুগলের ব্যাকএন্ডের এআই আমাদেরকে হেল্প করে। দ্যাটস ইট। এরপরে হচ্ছে, এটাও আমরা করি অনেক ক্ষেত্রে, যে ধরো যে তুমি কোনোভাবেই, তুমি লিড জেনারেশন বলো, সেলস বলো, ধরো এটা তোমার ল্যান্ডিং, কিন্তু এই ল্যান্ডিং পেজ থেকে কোনোভাবেই তোমার কনভার্সন আসতেছে, অথবা একটা লিড জেনারেশন পেজ, এখানে একটা ধরো তোমার ইয়া আছে, ম্যাপ, কি আছে, কি রে ভাই এটার নাম, ফর্ম আছে, তো ওই ফর্মটা কোনোভাবেই ক্লিক হচ্ছে। তখন আপনি কি করতে পারেন, আপনি সেম কিওয়ার্ড দিয়ে সেম ইয়ে দিয়ে 2টা অ্যাড গ্রুপ করেন, এই পেজটারে ডুপ্লিকেট করে ফেলতে পারেন। ডুপ্লিকেট করে
এখানে যেমন অ্যাড টু কার্ট বাটনটা একটু গ্রে কালার আছে, এটার কালারটা একটু চেঞ্জ করে দেন। ধরেন আমি উদাহরণ দিচ্ছি, এটা কিন্তু মাথা খাটাইতে হয় ভাই, আমি দুই একটা ক্লু দিব। এটা একটু গ্রে কালারে আছে আমার মনে হইলো আর কি, এটার ক্ষেত্রে একটু গ্রে কালার আছে, এটা একটু কালারফুল করে দিই, কারণ অ্যাড টু কার্টে ক্লিক আসে না কেন ভাই। অথবা এখানে অনেকে অ্যাড টু কার্টে ক্লিক করে দেয় কিছু হয় না, কি রে, তার মানে উপরে হচ্ছে সাইজ সিলেক্ট না করলে অ্যাড টু কার্ট করতে দিবে না। তাহলে এটার একটু হাইলাইট করি তো। অথবা এর পরবর্তীতে আমরা শিখবো যে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করার জন্য আমরা হটজার বা ক্লারিটি ব্যবহার করি, সেইটাতে হচ্ছে যে কিভাবে এটার ইউজ করে এটা আমরা দেখতে পারি কোথায় যে আসলে থেমে যাচ্ছে। সেই জিনিসগুলো অ্যাড করে এটা ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করে আমরা কিছুটা চেঞ্জ করে দুইটা অ্যাড গ্রুপ করে আমরা দেখি আমরা কোনটাতে ভালো, কোন ল্যান্ডিং পেজ থেকে আমার ভালো কনভার্সন আসতেছে, সেই ল্যান্ডিং পেজটা রাখবো, বাকি ল্যান্ডিং পেজ আমরা ফেলে দিব। এরকম আমরা অপটিমাইজেশন করতে পারি। এবং আমাদের এই যে আমরা সবসময় অ্যাড গ্রুপ লেভেল এক্সটেনশন ব্যবহার করবো, এটা তো আমরা শিখেছি যে সাধারণত অ্যাড গ্রুপ লেভেল এক্সটেনশন ব্যবহার করা ভালো। এছাড়াও কিছু কিছু এক্সটেনশন তুমি ক্যাম্পেইন লেভেলে ব্যবহার করবা, কিছু কিছু এক্সটেনশন অ্যাকাউন্ট লেভেলে ব্যবহার করবা, কিছু কিছু এক্সটেনশন আপনি ক্যাম্পেইন লেভেলে ব্যবহার করবা। এটা কিন্তু বস আমরা শিখে এসেছি কখন কোনটা কোন ধরনের এক্সটেনশন আমাদের করতে হবে সেটা। এছাড়াও তুমি ডিভাইস লেভেল বিড অপটিমাইজেশন করতে পারো। কিরকম? দেখেন আমরা একটা জিনিস চিন্তা করি। ধরো, ধরো তোমার, বিপদে পড়ে গেছি ভাই, বিশাল বিপদে পড়ে গেছি। এই জিনিসটা প্রতিবার আমি পড়াই আর প্রতিবার ভুলে যাই। আমাকে একটু হেল্প করেন দাঁড়ান, অনেকেই জানেন। এই প্রীতম, 16তে হারাই গেছিলাম, কোথায় যেন খুঁজে পাইছিলাম ভাই। কি প্রীতম বস? স্যার, ওই যে আমরা হ্যাঁ, ডিভাইস বলুন বলুন। লেভেল যে, ডিভাইস লেভেল যে আমরা ওই যে বিডিং অফ, ডিভাইস লেভেল, ডিভাইস লেভেল বস এর মধ্যে আছে। সেটিংসে মনে হয় হ্যালো, স্যার। সেটিংসে আগে সেটিংস এর মধ্যে ছিল, চললেন। সেটিংসে আগে ছিল এখন নাই। এটা না আমরা 16 ব্যাচে হারাই গেল, পরে খুঁজে পাইলাম। আহ, হ্যাঁ বস, 16 মাসে ওইটা নিয়ে 5 মিনিট ধরে খোঁজা হলো। বস ওটা সেটিংস এর মধ্যে মনে হয় আছে, সেটিংস একটু যান। না, নাহলে অ্যাসেট, হ্যাঁ হ্যাঁ, অ্যাসেটের মধ্যে থাকবে, রাইট। অ্যাসেটের মধ্যে বস মনে হয় অ্যাসেটে ঢোকেন। ওই নিচে 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 বস। নিচে আর নাই। বস ওই যে উপরে সার্চ দিলে মনে হয় আসবে। কোথায়? ওই যে সার্চ বক্স উপরে ওই গুগলের, ওই যে সার্চ ফর না, এ পেজ অর ক্যাম্পেইন। এখানে দিলে পাবেন না এভাবে। আমাদের আমরা একটা টুল এখানে এটা খুঁজি, ক্যাম্পেইন সার্চ করার জন্য টুল একটা টুল টুলস খুঁজছি, আছে, এখানে টুলস, একটা টুলস টুল টুলস। খুঁজছি। প্রীতম ভাই কয়েকদিন আগেও জিজ্ঞাসা করলেন না এই ব্যাপারে মনে হয়। এটা হচ্ছে, এটা ওরা আগে সেটিংসে রাখছিল বুঝছেন, আলার মধ্যে চেঞ্জ করছে। বস কোন ওয়েন জায়গায়? এন্ড ওয়্যার টু অ্যাড শোড এখানে আছে শুধু। তাই? এই যে এই আল্লাহর কি অলিটা ভাই কে কি ভাই? এই আল্লাহর অলিটা কে? ইয়েস, হুইন এন্ড হোয়ার এট দ্য শোজ। এই যে এখানে দেখেন, আপনি এখান থেকে যখন অ্যানালাইসিস করেন, আমরা এখানে দেখি, হ্যাঁ, এখানে হচ্ছে যে আমরা ধরো হুয়েন এন্ড হোয়ার এট শো, এখানে বস আমরা এই যে ডিভাইস, এখান থেকে আমরা দেখতে পারবো, হ্যাঁ, যে কোন ডিভাইস, মানে আমাদের অ্যাড মোবাইলে, মোবাইল থেকে সার্চ দিলেও দেখতেছে, কম্পিউটার থেকে সার্চ দিলেও দেখতেছে, ট্যাবলেট থেকেও সার্চ দিলে দেখতেছে। তো আমাদেরকে দেখতে হবে যে কোথা থেকে আমার বেশি সেল জেনারেট হচ্ছে। তা আমি এখানে দেখলাম আমার মোবাইল থেকে ক্লিক আসছে এখানে, কম্পিউটার থেকে এরকম, ট্যাবলেট থেকে এরকম, তাই না? এবং এখানেও যদি আমরা দেখি, এখানে 8% কনভার্সন, এখানে 7% কনভার্সন, এখানে 7% কনভার্সন। এখান থেকে সব থেকে বেশি কনভার্সন আসছে, এখান থেকে সব থেকে কম, এখান থেকে তারপরে এখানে আসছে। তার মানে তোমাকে ধরে নিতে হবে যে তোমার যদি, তোমার যদি মোবাইল থেকে বেশি কনভার্সন আসে, তাহলে বুঝতে হবে তোমার কম্পিটিটরেরও, কারণ তোমার, তোমার যে অডিয়েন্স, তোমার কম্পিটিটরদের তো সেম অডিয়েন্স। তো তোমার অডিয়েন্স যদি মোবাইল থেকে বেশি অর্ডার করে, তাহলে নিশ্চয়ই তোমার কম্পিটিটরদের অডিয়েন্স, তোমার কম্পিটিটরদেরও মোবাইল থেকে বেশি করতেছে। এখন মোবাইল থেকে সার্চ দিলে তোমার একটা যাতে অ্যাবসুলেট টপ পেজে থাকে,
তোমার অ্যাডটা যাতে অ্যাবসুলেট টপ পেজে থাকে, আপনার এই ক্ষেত্রে মোবাইল থেকে সার্চ দিন, কারণ মোবাইল থেকে সব থেকে বেশি সার্চ তোমারও হচ্ছে, কম্পিটিটরেরও হচ্ছে। তার মানে কি তোমার অডিয়েন্সটা ম্যাক্সিমাম মোবাইল থেকে হচ্ছে। তাহলে এখানে আমরা যদি ডিভাইস লেভেল বিডিং অপটিমাইজেশন করি, তো সেই ক্ষেত্রে ধরো আমার বিড ছিল কত, $1 আমি দিয়েছি, আমি এখানে 10 to 15% বাড়িয়ে দিতে পারি আমার বিড। তার মানে আমি আগে দিয়েছিলাম কত ভাই, $1, তাহলে আমার 1.15 হবে এই ক্ষেত্রে বিডিং। ধরো ম্যানুয়াল সিবিসি তে তুমি কত দিয়েছিলে, 1। তাহলে কেউ যদি মোবাইল থেকে সার্চ দেয়, তাহলে ওই যে আমরা অকশনের ক্ষেত্রে কোয়ালিটি স্কোর গুণ ম্যাক্সিমাম সিবিসি বা এভারেজ সিবিসি, তো এভারেজ সিবিসি আমরা কত দিয়েছিলাম বা ম্যাক্সিমাম সিবিসি কত দিয়েছিলাম, আমরা $1 দিয়েছিলাম। তো ডিভাইস লেভেলে যেহেতু ডিভাইস থেকে বেশি চার্জ দিচ্ছে, তাহলে তার মানে কি আমার মোবাইল ডিভাইস থেকে কেউ চার্জ দিলে যাতে কম্পিউটারদের সাথে সাথে আমার একটা উপরের দিকে দেখায়। এই জন্য আমরা বলছি কি, যে ভাই আমি যে বিডটা দিয়েছি তার থেকে 15% বাড়ায় দিলাম, 15% বাড়ায় তুমি অকশনে অংশগ্রহণ করো, যাতে আমার একটা উপরের দিকে থাকে। এই অপটিমাইজেশনটাও আমরা করি। কথাটা কি বোঝা গেছে না, যায় না? না বোঝা গেলে চিন্তা করেন না। আচ্ছা যাই হোক, সো এই লেভেলের অপটিমাইজেশন করি। আরেকটা আমরা করি, ওই যে সবাই প্রশ্ন করছিলেন না যে ইয়া করতে যাবে কিনা, যে আচ্ছা ওইটা আমরা পরে আর একবার দেখবো না আর কি, হ্যাঁ আপাতত এটা থাক। মানে আমরা সার্চ ক্যাম্পেনেও ওই অডিয়েন্স থেকে ইন মার্কেট অডিয়েন্স বা ইয়া অডিয়েন্স দেখাই দিতে পারি আর কি, হ্যাঁ ওটাও একটা ধরনের অপটিমাইজেশন, বাট খুব কম করি আর কি। কারণ আমরা সার্চের ক্ষেত্রে ম্যাক্সিমামই আমরা দেখাতে চাই যে মানে যারা সারা করছে তারাই দেখবে, এই আর। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হলো এখন আমাদের প্রশ্ন হলো এভাবে আমরা অপটিমাইজ করতে পারি। হয়তো তুমি 15 to 10% বাড়াইতে পারো, হ্যাঁ 10 to 15% আমরা ইনক্রিজ করতে পারি। ক্যান বি ইনক্রিজড 10 to 15% আমরা ডিভাইস লেভেলে। এখন আমরা মোবাইলে পাইলাম বলে মোবাইল দিলাম, দেখা যাচ্ছে তোমার কম্পিউটারও হতে পারে, তাহলে তুমি কম্পিউটারে বাড়াই দিবা, আমরা মোবাইলটা বাড়ালাম সেম হইতে, হ্যাঁ। আচ্ছা। বস একটা কোশ্চেন ছিল। এই হম। অপটিমাইজেশনটা করার আগে আগে একটা একটু দেখা দরকার না, যেমন মোবাইল থেকে একটা কেমন দেখাচ্ছে। তা তো বটেই, পাশাপাশি তো এটা তো অবশ্যই ইয়া করা উচিত হুম, যে এইটা বস আগে তো দেখতে হবে, দেখার পরে আমার তাহলে বোঝা যাবে যে মানে অন্য যারা শুধু কম্পিউটার যাদের একটা না, কেমন শো করছে। মোবাইল থেকে তো তুমি যেভাবেই দেখো অ্যাড তো তোমার এটাই এইভাবেই দেখাবে, মানে মোবাইলে হুম, যেভাবে সে তো দেখায় ঠিক। সেভাবেই দেখাবে। বাট পয়েন্ট হলো এখানে মাথায় রাখা উচিত যেটা, যে তোমার ওয়েবসাইটটা মোবাইল অপটিমাইজড কি। দেখা যাচ্ছে যে হুম মোবাইল হুম হুম হুম। অপটিমাইজড, এইটা একটা ঝামেলা, বুঝতে পারছেন? সো অ্যাড আসলে মোবাইলে যেভাবে দেখায় সেভাবে দেখাবে, ডেস্কটপে যেভাবে দেখায় সেভাবে দেখাবে। বাট এখানে ইয়া করা যেহেতু মোবাইল থেকে বেশি আসতেছে, সেহেতু মাথায় রাখা উচিত যে তোমার ওয়েবসাইটটা মোবাইল অপটিমাইজ কিনা। দেখা যাচ্ছে তোমার অ্যাড টু কার্ট বাটনই খুঁজে পাওয়া যাচ্ছে না মোবাইল অপটিমাইজ, এইটা একটু দেখে নেওয়া উচিত। এটা একটা মোবাইল অডিটের। অপটিমাইজ কিনা সেটা আমরা গুগল অ্যাডস এর ভিতরে দেখতে পারবো না? না 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 না, আচ্ছা, আর একটা ওটার বিষয়, জন্য ওই টুলস যে আছে। সার্চ টুলসও যে আছে, তুমি নিজেও দেখে নিতে পারো। বস, ওই যে টুলস আছে, টুলস দিয়েও দেখা যায়। হুম। সার্চের মধ্যে ওই যে যে সার্চের কথা বললাম, যে আমরা গুগল অ্যাডসে যখন কোনো কিছু খুঁজে পাবো না, সেটা যে কোনো কিছু হইতে পারে গুগল অ্যাডস এর ভিতরে, ওইখানে ওইটা সার্চ দিলে ওটা চলে আসে। ডিভাইস লিখে সার্চ দিলে ডিভাইস চলে আসবে, অথবা যে কোনো এখানে কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সার্চ শি- দিয়ে দেখেন শিখে ফেলি। ডিভাইস ডি। আপডেট করে দিছে বস এখন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এই যে ফায়ার অ্যান্ড শো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। কে বললেন ভাই কথাটা? আমি আহ, হামিম। হামিম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, একটা জিনিস শিখলাম, 6 নাম্বার আমি টপিকটা জানতাম মনে না। হয় স্কিপ হয়ে গেছে। কোন 6 নাম্বার ভাই? এ- এটা যারা কথা খেয়াল করে শোনে নাই তাদের জন্য স্কিপ হয়েছে, কিন্তু আমাদের জন্য স্কিপ হয় না। হয়েছে কি স্কিপ হয়েছে? বললাম যে নতুন করে অ্যাড করবা, হ্যাঁ বস। কন্টিনিউয়াসলি হ্যাঁ অ্যাড বস। গ্রুপ হ্যাঁ নেগেটিভ করবে। বলছেন বলছেন না বলছেন না বস, বলছেন ভাইয়া, নেগেটিভ 5-এর করার মধ্যে ফরগেট কথা হয়েছে। ফরগেট ইট, বেশি কথা বলেন। এই কথাগুলো শুনলে আমার চরম মেজাজ গরম হয়ে যায়, স্পেশালি আমার এই জিনিসগুলো ধরলে আর, যেটা আমি করিনি, অটো মেজাজ গরম হয়ে যায়। থামেন। এছাড়াও আমাদের একটা অপটিমাইজ করতে হয়, সেটা হলো যে অ্যাড কপি রিঅ্যারেঞ্জ করা। ওই যে ওইটা দেখা যে আমার সার্চ টার্মে
সার্চ টার্মে হচ্ছে যে আমার কোথায় পাবো ভাই? ওই এই যে একটা জিনিস শিখলাম, এটা ব্যবহার করি। সার্চ টার্ম, টি আর এম। কই ভাই সার্চ টার্ম? আচ্ছা, সবকিছু মনে হয় আসে না নাকি? আচ্ছা দেখি তো। ধরো এখানে মনে হয় একটা ঘটনা ঘটতে পারে। ও সরি, আমরা এখানে যাই। ধরো যে ক্যাম্পেইন, আচ্ছা এই যে এখানে সার্চ টার্ম পাইছি আর কি ভাই, একই জায়গায়। সার্চ টার্মের মধ্যে আমরা নতুন নতুন যে কিওয়ার্ড অ্যাড করছি, নেগেটিভ লিস্ট অ্যাড করতেছি, এই যে নতুন কিওয়ার্ডটা অ্যাড করলাম, ওই কিওয়ার্ডটা আমাদের অ্যাড, ওই যখন আমরা অ্যাড বানাচ্ছি আর কি, হ্যাঁ, যেমন ধরো ওই কিওয়ার্ডটা আমরা অ্যাড করেছি, এখন ওইটা আমরা দেখি এই অ্যাডের মধ্যে আমরা এই এটাকে ইয়া করে, তাহলে আমরা এটাকে হুম, আচ্ছা, ওই কিওয়ার্ড গুলো এখানে আমরা মানে যে কিওয়ার্ড গুলো অ্যাড করতেছি ওই কিওয়ার্ড ধরে ধরে আমরা কোনো হেডলাইন বা ডেসক্রিপশন লিখেছি। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে এই জিনিসগুলো ঠিক থাকে, কিন্তু কিছুদিন অ্যাড চলার পরে দেখবেন অনেকের একটা কমপ্লেন, ফেসবুক গুগল সবাই, যে ভাই আমার একটা ভালোই চলতেছিল হঠাৎ আর চলে না। এইটা তো শালার একটা ইয়ার, মানে ফেসবুক গুগলের ব্যাকএন্ডে আইতে মাঝে মাঝে মানে ইয়া হয়ে যায়, স্টাক হয়ে যায়। তখন কি করতে হয়, দেখবেন যে অনেকেই কমপ্লেনটা করে, আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস খুব ভালো পারফর্ম করতেছে, হঠাৎ করে থেমে গেছে, কিন্তু সব কিছু ঠিক আছে, আপনি অডিট করেছেন, অপটিমাইজ এভরিথিং ইজ ওকে। তখন কি করবেন? তখন হচ্ছে দেখাচ্ছে এই হেডলাইনটা একটু চেঞ্জ করে দিলেন, অথবা ডেসক্রিপশন একটা চেঞ্জ করে দিয়ে নতুন করে একটা সেভ দিলেন। তখন ও আবার হচ্ছে ইসে যাবে, রিভিউতে যাবে। ওই যে রিভিউ যাওয়ার পরে আবার অ্যাডটা চালু হবে না, তখনও আবার আগের মতো আছে। এই জন্য যখন দেখেন যে নতুন করে, হ্যাঁ, নতুন নতুন কিওয়ার্ড, হেডলাইন, ডেসক্রিপশন, এই কিওয়ার্ড গুলো ধরেন আপনি অ্যাড করলেন, এরপরে আপনি আস্তে আস্তে ডেসক্রিপশন গুলো অ্যাড করলেন আর কি, হ্যাঁ। এছাড়াও ধরেন আপনি যেটা করতে পারেন, একটা সেকেন্ড বস। আচ্ছা, আচ্ছা, এখন বস, তাহলে আমরা কি করতে পারি? আমরা ধরো যে কিছুই হয় নাই, তারপরে এখানে একটা কিওয়ার্ড অ্যাড করেন, অথবা নতুন কোনো কিওয়ার্ড যদি পান, যে যেটা আপনি সার্চ টার্ম থেকে দেখলেন কোনো কিওয়ার্ড, অথবা এই হেডলাইনের মধ্যে নাই, বা ওখান থেকে মোটামুটি দেখলেন যে ক্লোজ ভেরিয়েন্ট থেকে আসছে বা মোটামুটি সেল আসতেছে, সুন্দর করে এখানে অ্যাড করে ফেললেন। যদি অ্যাড করার কিছু না পান, কোনো কিছু সমস্যা নেই, বাট রিঅ্যারেঞ্জ করতে হয়, অথবা চ্যাট জিপিটি দিয়ে নতুন নতুন ডেসক্রিপশন লেখেন, আবার দেন, আবার রিভিউতে দেন, অথবা যখন পারফর্ম করতেছে না কিছুদিন পরে তখন একটু এদিক সেদিক চেঞ্জ করে দেন, তখন আবার এই একটা ভালো পারফর্ম করা শুরু করে। দ্যাটস ইট। এই হলো আমাদের মোটামুটি, হ্যাঁ, এই হলো আমাদের মোটামুটি গুগল অ্যাডস এর কথাবার্তা আর কি, হ্যাঁ। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আমার ক্লায়েন্ট শেষ করব, বাসায় গেস্ট। ঠিক আছে, বাসায় পিপিসি গেস্ট অ্যাডে আছে। কি স্যার? স্যার পিপিসি অ্যাডে কি স্যার ই করা যাবে না? অডিয়েন্স টার্গেটিং করা যাবে না? হ্যাঁ যাবে, সেটাই তো বললাম যে ভাই এই অপশন টার্গেটিং করা যায়, এই যে এই অপশনটা, এটা কি বললাম, এটা আমরা পরে দেখাবো না আর কি, সাধারণত আমরা করি না আর কি, বাট করবে তো তা না, করতেও পারে, অনেক সময় করে দেখা যেতে পারে, এই ধরনের অপটিমাইজেশন করা যাবে যাবে। তারপরে বস অনেক সময় একটা প্রশ্ন, বস হুম, বস অনেক সময় দেখা যায় যে ইউটিউবে কোনো একটা ভিডিওর জন্য বা কোনো একটা রিসার্চ পারপাসে একটা ভিডিও সার্চ দিলাম, সামহাও ওই ভিডিওটাই দেখলাম, বাট ওই ওই কোম্পানিরই আবার দেখা যাচ্ছে অ্যাড দেখানো শুরু করে। এটা কিভাবে কাজ করে এটা? কি যেমন হাই লেভেল একটা ওই এপিআই সফটওয়্যার আছে হুম, মার্কেটিং এর টুল হিসাবে, তো আপনি আমি আগে সামহাও যেটা বলছিলেন ওইটা বলেন, মানে আগের বার যেটা বলতেছিলাম, বলছিলেন এক্সাম্পল দিতে ধরেন, হবে। হ্যাঁ ধরেন স্যার ওই যে এই যে কোনো একটা রিসার্চ পারপাসে যে অ্যাড কিভাবে চালাইতেছে বা কি কোনো একটা কারণে ওই একটা ভিডিও সার্চ করলাম, তো ওই হুম, ভিডিওটা আমি চালাইছি, চালানোর পরে দেখা গেছে যে এই 2 4 5 মিনিট পরে ওই সেম ভিডিও গুলাই ওই অ্যাড গুলাই চলতেছে আবার ওই কোম্পানিরই।
তো এটা স্যার কিভাবে কাজ করে? এটা কি ওই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সময় এভাবে সেট আপ করে রাখে নাকি? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, মানে এই কথাগুলোর আনসার কি দেয়া হয় নাই প্রীতম? হ্যাঁ হ্যাঁ বস, হয়েছে হয়েছে। জি বস, দেওয়া আমরা হয়েছে। রিমার্কেটিং এর ক্ষেত্রে করতে পারি, অথবা সে যদি হচ্ছে যে কাস্টম অডিয়েন্স ব্যবহার করে, যে ভাই কোনো একটা জিনিস আপনি সার্চ দিলেন, পরবর্তীতে ওর অ্যাড দেখা শুরু করলো। আর বস, এই ডিমার্কেটের সময় যে 13 days এর কথাটা বললো, সেখানে আপনি কি ছিলেন না সেই এই ক্লাসে? না, যাই যে হোক আপনি আর ও কি, একটা আচ্ছা এই অ্যাড আচ্ছা দেখান। আচ্ছা কথাগুলো আচ্ছা কিন্তু আচ্ছা। বলা হয়েছে আর কি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওই জায়গাটায় আর কি ওই হয়তো মাথায় ছিল না, এই জন্য আর কি জিজ্ঞেস আমরা করলাম। রিমার্কেটিং বস, ক্লাসে তো এই কথাগুলোই বললাম। বস একটা কোশ্চেন ছিল। আমি কয়েকদিন ধরে দেখছি, আমরা সাধারণত যেই বাম্পার অ্যাড ভিডিও, কোনো ভিডিও শুরু হওয়ার আগেই দেখায় না। এবার হুম আমি হুম এইটা নিয়ে অনেক কিছু করলাম, কয়েকদিন ধরে ঘাটলাম গুগলে প্রচুর। এবার আমি ইভেন কি কালকেও একটা রেজাল্ট আমি স্ক্রিনশট করেছি, যে হুম। এখানে আমি গুগল নিজেও এখন দেখি নতুন আপডেট নিয়ে এসেছে, যে সবসময় আগে দেখাবে এমনটা নয়, ভিডিওর মাঝখানেও দেখাতে পারে, শেষেও দেখাতে পারে, কিন্তু হঠাৎ করে আসবে, দেখাবে, চলে যাবে। আমি সেটা না, এটা তো স্ক্রিনশটও করেছি, কারণ এটা কোনো আপডেট করে না, আগেও ছিল। মাঝে দেখাতে, আমরা কিন্তু আগেও ক্লাসের ছিল। সময় বলেছি, মাঝে দেখাতে পারে, শেষে দেখাতে পারে, ভিতরে দেখাতে পারে, এটা এখানে আমরা বলেছি না? জি বস, জি। হ্যাঁ বস, কিন্তু এইটা নিয়ে আমাদের মধ্যে, আমাদের গ্রুপে মিটিং হয়, মিটিং নিয়ে একটুখানি দ্বন্দ্বে ছিলাম, বলে না আগে দেখাবে। তাহলে এটা আমি নিজে এমনকি বস ভিডিও দেখে দেখার পরে স্ক্রিনশট করে রেখে দিয়েছি, তোদেরকে দেখাবো, এই যে কথাটা মাঝখানে দেখায় কি দেখায়। এই কথাটা ইউটিউব ক্লাসের এই শুরুতে কটা বস মিনিমাম আমি বলছে তো, এটা 3 বার এটা উচ্চারণ করেছি, বলছে তো। মিনিমাম হুম মিনিমাম 3 টাইমস উচ্চারণ করেছি। হুম হুম, বস। দেখে দেখে। আচ্ছা, ঠিক আছে, আমাদের মোটামুটি গুগল অ্যাডস নিয়ে ক্লাস আজকের মতো শেষ। নেক্সট ক্লাস ইয়া থেকে আমরা ফেসবুক অ্যাড শুরু করবো। কথা কি বোঝা গেছে না যায় নাই? চিল্লাই বলেন। জি বস। এই হলো হোমওয়ার্ক। কথা আগেরটাই। বেঁচে থাকলে প্রচুর কথা হবে। ওভার ওভার ওভার।